الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال رسول الله صلى الله عليه وسلم من نوقش فقد هلك وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা তারা পুষ্করিণী তালিমুস সুন্নাহ নুরানী হাফিজি মাদ্রাসা 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, আজকে যে মহাপুরুষের নাম মনে পড়ে যায়, যাকে আজকে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের ফদুয়ার হুজুর, তার কথা বেশি মনে পড়ে। যারা এসেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? বিশেষ করে আমাদের মঞ্চে আছেন আমাদের সুফু মাদ্রাসার আমাদের প্রিন্সিপাল, আমার সম্মানিত ওস্তাদ, বড় ভাই, বন্ধু, 3 রকমের আত্মীয় তিনি আমাকে ভালোবাসেন। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন। আবারও দোয়া করি আমাদের ফদুয়ার হুজুরের কবরকে আল্লাহ নূরে মুনাব্বার বানাক। আজকে হুজুরের এত সুন্দর অনুষ্ঠান দেখলে কি খুশি হইতো। আমরা হুজুরের দোয়ার ফসল। হুজুর দোয়া করেছেন, তাহাজ্জুদ পড়ে পড়ে সবসময় আল্লাহর জন্য কেঁদেছেন। আমরা ওনাদের দোয়ার ফসল। আমাদের আসলে যোগ্যতা নেই, আমরা সাউন্ড বক্সের মতো আওয়াজ দিতে আসি। আমার হুজুরের জন্য আবারও দোয়া করেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাব্বার করে দাও। প্রিয় বন্ধুরা, আজকে আমি আন্তর্জাতিক আখিরাত দিবস নিয়ে কথা বলবো। কি নিয়ে? আন্তর্জাতিক আখিরাত দিবস। কি আন্তর্জাতিক আখিরাত দিবস? এটা কিতে শুনছি কি যক্ষা দিবস, আরো কি সাদা ছড়ি দিবস, অন্ধ দিবস, তারপরে কয়েকদিন আগে গেল 31st নাইট, ঠিক নেই? এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে, ম্যারিজ ডে, বার্থ ডে। উমা হ্যাঁ বড় কয় আন্তর্জাতিক কি দিবস। গুগল সার্চ দিলে, এ খোদার কাটারে যদি সার্চ দেন গুগল হান্দায়,
বিশ্ব হাত ধোয়া দিবস, হ্যান্ড ওয়াশ ডে 15 অক্টোবর উঠে যাব। গুগলে আই লাভ ইউ আছি। এটা সুইডেনের স্টকহোমে বিশ্বের বুদ্ধিজীবীরা মিলে একটা দিবস বানাইছে 2008 সালে, বিশ্ব হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? এটা 15 অক্টোবরে এই হাত ধোয়া দিবস শরীফ উদযাপিত হয়। কথা কয় না? ঠিক কথা ঠিক। 15 আল্লাহ তোরা আবিষ্কার করছ 2008 সালে, 2020 সালে তো আদ্য আহিম আদ্য মাস্ক লাগা। কথা বোঝে না? ঠিক নেই? 810 কোটি মানুষ আর দুইটি আছে মাস্ক লাগাইতে আছে। তারা ফুসকুরির দর মিনটা যে কাম করছে মা কহুত্রে যে কাম করছ চেয়ারম্যান সাহেবের মুখ দেইম কেমনে তোর আব্বারে আর আরে হেবড়া কানো দড়া লাগাইছে চাইব গোলামের হুত কিতা করছ কয়নি। আমি এটার লগে মিলাইলাম। ঠিক আছে, আমরা 810 কোটি মানুষ মহান স্রষ্টার সাথে যে কামটা করছি উনি আমাদের মুখটা চাইতে রাজি ন। এল্লা ব্যক্তির মুখ বান্ধি আড়াইতে আছে। ঠিক নেই? নাক কাশছে নি? মাস্ক লাগালে তো নাক কাটা। ওর কথা কয় না। নাক কাটানো কানো দড়া লাগানি লাগাইছে নি? কথা কয় না। কথা কয় আতিড়ি কনে ত্রিপুরি রিক্সা আতিড়ি রানের ভিত্তি বইতে আল্লাহ বানাইছে। আতখু বানাইছে নি? কানো দড়া লাগাইছে সাথে আছে। আমি 60টা কারণ লিখছি তোকে মুখে মাস্ক লাগাইবার কারণ, আর 40টা কারণ তোকে হাত ধোয়াইতে আছে আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এক সপ্তাহ কয় দিন? এক সপ্তাহ কয় দিন? 7 দিন। আল্লাহ আয় দিনগুলা বানাইছে। দিন হইল ফি সিত্তাতি আইয়ামিন, এরপরে কই ইয়াউমুল জুমআ, মোট দিন 7টা। আর আল্লাহ আল্লাহ শাহানু বলতে আছে, এই আল্লাহ আল্লাহ শাহানু বলতে আছে ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা মাস? 12টা। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন গণনার দৃষ্টিকোণ থেকে আমি ক্যালেন্ডারের পৃষ্ঠা লাগাইলাম 12টা। কয়টা? আচ্ছা, তো এখন এক বছরে কয় দিন? 365 দিন। এখন সারা বিশ্বের আন্তর্জাতিকভাবে দিন যা বানাইছে ও মাগো 2000-এর উপরে আছে দিন। এবার দিন এটি উদযাপন করেছে 300 রাষ্ট্র আভ্যন্তরীণ দিন ইগেন সহ উত্তর করলে 20,000-এর উপরে দিন হয়। কয় হাজার? 20,000। আল্লাহ কইতেছে বন্দারে আয়দে আখেরাতের নাম এত রকম রাখছি, একটা দিনের এত নাম তোর খবর আছে না? আয়দে এটা উদযাপন করিও। কে কয়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি লিখছে আখেরাত কিতাবে এই একটা হাসর মাঠের নাম লিখছে তিনি 104 রকম। আমি 104 রকম বাদ দিই, নিজে নিজে একটু ছোট মাথা চিন্তা করলে পারি 136 রকমে আল্লাহ একটা দিনের নামকরণ করছে। সুবহানাল্লাহ নাই গে না? টেয়া তো আয় খাইছি। সুবহানাল্লাহ আয় কই তুই কি টেয়া খাইছিস? জোরে কর। এখন আমি আমার খুতবাতে লিখে দিছি ইয়াউমুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ। এইভাবে 136 সবগুলো বললাম না। এই 136 দিন থেকে 6-7টা দিন ব্যাখ্যা করি আজকের অনুষ্ঠান শেষ হইব ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। অটো পাস করিয়ে লেছে কয়েকটা। শুনবেন? সবাই শুনবেন ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আচ্ছা, তো এবার বুঝছেন নি আপনারা ম্যারেজ ডে পালন করেন, ক্রিসমাস ডে। আল্লাহ আল্লাহ শাহানু এই দিনের নামকরণ করছে ইয়াউমুন তাওয়িলুন, লম্বা দিবস। কি দিবস? মহান আল্লাহ ইরশাদ করেন, ও আমার তারা ফুসকুরনির বান্দারা, এই কোরআনে আমি তোমাদের এই কোরআনে বলছি ইয়াউমা তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি আল্লাহর কাছে আখিরাত দিবসে, এই আন্তর্জাতিক আখিরাত দিবসে ফেরেশতারা আসবে, উত্থিত হবে, জিবরিল আমিন আসবে। বান্দা তুমি জানো নি সেদিনকে আমি টেনে লম্বা করে দেব 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলতেছেন 50,000 বছর লম্বা করব। বর্তমানে দিন রাত কয় ঘন্টা? কয় ঘন্টা? এই দিনটারে আল্লাহ হাসর মাঠের দিনটারে টানি 50,000 বছর করব। এই খতিয়ানের নাম মারিজ জেল নম্বর 4।
কথা কয় না খারিজ খতিয়ান দি কইলে বোঝে ভালো খতিয়ানের নাম মারিজ এ বলিয়ে মিটাত খতিয়ানের নাম মারিজ দাগ নম্বর জেল নম্বর কত 4 আবার সব মিলছে নি 4 নম্বর আয়াতে আল্লাহ কো ওরো আই কিন্তু দিন এটারে টানি 50,000 বছর করিয়েলে তামার জমিন হবে এক বিগত মাথার উপরে সূর্য আহাহা মানুষের মাথার মগজ টকবক টকবক করে উতরাবে কারো পরনে জামা নাই কঠিন অবস্থা নবীজি নামাজ পড়ে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন সেদিন আম্মা জি আয়েশা সিদ্দিকা গো নবী ও সহজ হিসাব কি এত লম্বা করে দিন এটা লম্বা করলে আমরা কেমনে কি আরিও আয়েশা ইমিগ্রেশনে পাসপোর্টটা তোমার সাহেব আর সিল মারবো মহান আল্লাহ সহজ হিসাব মানে কি তোমার আমল নামাটার দিকে চাইয়া সিল দিয়া জান্নাতের টিকিট দাঁড়াইয়া তোমাকে হাউজ কাউসারের ফানি সিস্টেম করিয়ে ফান করাইয়া জান্নাতের দুয়ার খুলে দেওয়াটার নাম হচ্ছে হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহু আকবার যারে প্রশ্ন করব মান নোকে শাফাকাত হালাকা প্রশ্ন করলেই হাতে অ্যাক্সিডেন্ট আর বাসা নেই আমারও যদি ওয়াজের প্রশ্ন করে তো আয় তো ফেল টেয়ার হিসাব দিম কেন থাকো ওয়াজের হিসাব না 3 দিন হরে তুই ঠিক কইস তো ঘুমাইয়ের নগদে এসকেলেটর দিছি তুই 4 গিয়ার 71 হরবি তুই 4 দিন করে তুই উড়ি যা খাড়াই না কোন জায়গাতে তুই রেডি নি রেডি একটা বুড়ো কাশ দে 3 ভাগে দিছি কাশ তোর ঘুম দুরাইয়ের হাতে দিছে জোয়ান কাশ আচ্ছা জোয়ান কাশ দে পাইলি না রে 100 মুহূর্তে 1 সেকেন্ড 10 মুহূর্তে কাজ আদায় করিয়ে লেবি রেডি রেডি এন্দি আন্দারকে ঘুম যাও নি কোন রেডি তারের মতো সোজা শোনো তো এখন এই দিনটা যে এত বড় করব আল্লাহ কইছে কে আল্লাহ সূরা মারিজ কয় নম্বর আয়াত আমরা আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিছেন নি আল্লাহ ঘটনা কিতা যে থ্রেট দিছেন আয় তো শেষ আয় কেমনে কিতা করমু আল্লাহ অনেকে জেলখানা কেন আত্মহত্যা করে 17-18 বছরের মামলাটা ফাইনাল হয় না কোবাও কি করবেন কর জীবনে রাখতেন না জেলখানা আত্মহত্যা করে হাসুর মাঠে 50,000 বছরে অনেকে ইয়ে দাও না সবুরা আল্লাহরে কবে আল্লাহ আপনার যেন হেড মন কিরবেন কিতা করবেন করেন না নবীরে পর্যন্ত কবে আপনি কনভেন্ট নিবেন মামলাটা ফাইনাল করেন আর ফাইতেছি না তো আল্লাহ আল্লাহ শাহানু কইব সুখ লাগেনি তোমরা কবার মৃত্যু কামনা করবো ঠাঁসাই করো আজ জায়গায় আমি মারিম নাই আজ যে অটো সিস্টেম করে দিছে আর মরণ নাই তোমরা প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করো আজকে আমি আর তোমাদেরকে মারবো না কত ভয়াবহ অবস্থা আল্লাহু আকবার 2 নম্বর আরো একটা দিনের ব্যাখ্যা করি এই দিনের মহান আল্লাহ কয় ইয়াউমুন আদ্দুন বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আসর মাঠে দেখবেন কোটি কোটি মানুষ বৈজ্ঞানিক নিউটন তারপরে আমার ভাই ডোনাল্ড ট্রাম্প তারপর আরো কে আছে জো বাইডেন বৈজ্ঞানিকেরা আঙ্গুল কামায়ও আহারে মুসলমানের বেকুব কইছিলাম তারা এত সুন্দর বোধ হয়ে ওয়াজ শুনছে আমরা কইছি কোন পাগল আয় হ্যাঁ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আই লাভ ইউ কই আল্লাহ জায়গাটা না ঘটে গেছে তারা আমাদের জান্নাত দেখি আনন্দ দেখি হাসুর মাঠে আঙ্গুল কামড়াইবে আল্লাহু আকবার কে কয় আল্লাহ খতিয়ানের নাম ফুরকান ওই CSRS কি কয় ওই ফুরকান সূরা ফুরকান জেল নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শানু এই কথা কও ওয়ায়ামা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি এখানে কুল নিয়ে জুজ মুরাদ আঙ্গুল কামড়াইও আর আমরা রংটা চাইমের কি কাফের কি রে বাইরে ভাই বিমান বানালাইছ সাইরান আল্লাহ এখানে বিজ্ঞান ঢুকাই 1 লাখ টাকা বেশি লেছত আইফোন একখানে আদি কত কিছু করছে তখন ঘটনা কিতা আরে তোরা যে ইচ্ছা সে আলাড়া কইতে আল্লাহ আসর মাঠে দেখবেন বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস ঠিক না ওয়াজ কি শুনবেন নি মহান আল্লাহ জাল্লাহু শানু আর ও দুনিয়ার মানুষ আমি এই দিনের নাম রাখছি বিশ্ব সুলতানা দিবস বিশ্ব কথা কয় না বিশ্ব আচ্ছা ঋষভ আপনি আসলে কি ওয়াজ করেন না ফাইজলামি লাড়ান এটাই বুঝলাম না কোরআনের কোন দিয়েছে আজকে আমরা 1500 বছর ওয়াজ শুনলাম কোন হুজুর এটা কইল না বিশ্ব সুলতানা দিবস এটা কিতা দেখবেন কোরআন হজ্জান খেয়াল করেন না সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কয় ইউরাফুল মুজিমুনা বিসিমাউ ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম সেদিন হাসর মাঠে ফেরেশতারা কিছু মানুষের চুল টানবো
আপনি দেখবেন ফাফিদেরকে চুলটা টানিয়ে গেড়ে নিরে কই নেব এইভাবে চুল একসাথে ফিসে দি এইভাবে আর ভাই দশা আর শাহেক ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এভাবে বিউটিফুলি দেখবি যে আরো কত বিহেভিয়ার চুলটা টানি ভাই এবার ভাই কিতা এ কোরআন তোরে জীবন্ত ছবি দেখা ইউ রাফুল মুজিবুনা বিসিমাহুম ফাইউ কাজবি নাওয়াসি ওয়াল আকদাম সামনে চুলের এক নাওয়াসি আবার আকদাম তাকিদানি দিছে সামনে চুলান টানবো তো তুই তো চুল নাম্বার 100 নামাজ দে হরসা ঘটনা কি খেলাইব হুন্ডার লুকিং গ্লাস হাই কানবি আল্লাহ আফসারি সাহেব কি কথাটা কইলো সূরা রহমানের বেলে 42 নম্বরে না কতিয়ান চুলটা নিয়ে নেবেন আল্লাহ বাসা দিয়েন তারা ফুরস করে না আম্মাজিরা এই চুলের দিকে ড্রেসিং টেবিলে ছাই তারপরে এগুলা ঠিক করবেন আল্লাহ আমার চুলটা বেজ্জিতি করিয়েন না শ্যাম্পু দে মা রে জেল লাগাও রে কিতা কিতা লাগাও রে এড আছে মিয়া বাজার দেড়শা চুল দি বেডিয়োগ্য চুল দি বেড়ারে বাঁধি লেখছে এই বাঁধন যাবে না ছিঁড়ে মানে আমাকেও অমুক কোম্পানির শ্যাম্পু যদি লাগাও চুলের গোড়া এমন মোটা হইব এমন শক্ত হইব চুল তারপরে বগড়ি তো এক কারমিয়া বাজার পর্যন্ত লম্বা হইব তুমি 8-10 বেড়ারে বাঁধি রাখতে পারবা বেড়া চলাই যাইব মগর চুল চলাইতো না আমাকে হেডটা কোম্পানির শ্যাম্পু এ বাঁধন যাবে না ছিঁড়ে আল্লাহ কত তোর চুল চুল আলাইন তুই সূরা রহমান তেলাওয়াত করছ তিটার অ্যাকশনটা তো খেয়াল করলি না বন্ধা হয়তো তো চুলটা নিয়ে লই আমার মা বোনেরা অনেক তরুণী আছে এই গ্রামে নাই চুলের এনতি হালায় বফ কাটিং দি ফোলাগল লগে কথা কয় 10 আঙ্গুল একত্তরে লাড়া খাবায় আঙ্গুল 10 আংটি দেখায় ভাইয়া আমাকে না অনেক ভালো লাগে ভাইয়া বাইরে টানে গেছি ভাইয়া পর্যন্ত লেগেছে ঠিক নেই এরকম মা বোন তরুণী আমাদের তারাবুশ করেন 14 গ্রাম একজন সানাই নাইও কইনো আছেও কইনো সিটিং এ রাখো আছে ও ভাই নাই রে আছে নাই রে আছে দেখছ তুই ঘটনাটি আল্লাহ কিভাবে কয় ও পর্দার আলের আমার আম্মাজিরা মহান আল্লাহকে মেসেজ দিতে হবে এখনো সুযোগ আছে আল্লাহ আই ক্যান গিয়ারিও আমরা আরে বেজ্জতি করিয়েন না গো আল্লাহ এই সৌন্দর্য আপনি আমাকে দিয়েছেন মেহেরবানি করে মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দেন হায় হায় প্রিয় মানুষেরা গভীর মনোযোগ আল্লাহ জাল্লা শানু এই দিনের নাম রাখছেন ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম জাহান্নামের সেদিন মহান আল্লাহর টানি তারপরে আল্লাহর এজলাসে নিয়ে আসবে দুনিয়ার কোন আদালতের সামনে জেলখানা আনানো যায় না আল্লাহ কয় আমি যখন বিচারটা করবো তামার জমিন হবে শুধু আমার আরশের নিচে এইভাবে স্টেজের মতো স্থান থাকবো এগুলোরে আমি 79 প্রকার লোকের টানি আনি জায়গা দিব 7 আপ খাওয়াই দিম হাউজে কাউসের আর কি খাওয়াই ফেরেশতারা এগুলোর মহব্বত করে লই যাইব সেদিন আমি জাহান্নাম আনমু টানি ফেরেশতারে ফোন করিম কয়েক কোটি ফেরেশতা জাহান্নামের ওসি সাহেব হ্যালো জি আল্লাহ আনো ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সূরা আল ফাজর আমরা কইলে না ভাই বিশ্বাস করব না কই ভাই লাখ সঙ্গে হুজুর আপনারা আরো একটু তোলাই দেন না একটু ব্যাটারি চার্জ দেন না অটো তো আই ওরে ঠিক নেই ঠিক খতিয়ানের নাম ফাজর খতিয়ানের নাম আর রাজুরে জেল নম্বর 24 জেল নম্বর 24 হ্যাঁ জেল না খতিয়ান কইলে বুঝো এত তো জায়গা জমি লাইল ঠেলে তো লাইল কাটি না কাটি তো হেতরে হে রকমে বুঝাই বেল্লা হুজুর এটা আবিষ্কার করছে ঠিক নেই হেতে কো আয়াত তো এটি আঙ্গ শহীদ হুজুর কো কাজী সাহেব কো হেতরে হেনে ধরতে হইব হেতে যে ইচ্ছা সে আনা হেতরে সল দি ধরতে হইব আচ্ছা ভাই কইছে আয়াত নম্বর কইতাম ও ভাই আয়াত নম্বর আর জোরে যেটা কথা কইতে সেনা দি বাড়ি দিবি এত গুণ যাইতে নিয়ে এসে ক্লাসের দাম আজকে মুহূর্তটার দাম কত কোটি টাকা কত কষ্টের পর আজকে মদিনা ইউনিভার্সিটির আজকের এই বাজারটা সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আমাদের এক একটা মুহূর্তের দাম কত তুই ভরিসতের না আল্লাহ শরম আগো আজম নিয়ে তুই কথা বুঝিলি জি তুই তো ঠিক বুঝিলি যে বাদ যে বললো কি যুক্তি করি হরে আমল করবি তুই আগে আমার ক্লাস বুঝি নিতে রেডি ঠিক আছে দিয়া আল্লাহ জাহান্নামে নিয়ে আসলে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সেদিন সব কাফেররা বৈজ্ঞানিকেরা ঈমান গ্রহণ করতেছে গো আল্লাহ ঘটনা তো হেসা কর কিতা কর সুলাস সাদেরা আমাদেরকে দুনিয়াতে বিছানো বয়ান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইম আপনাদের সেজদা দিও
দুনিয়াতে আবার ফাড়ান। আমার আল্লাহ কইব বান্দা আজকে আর সুযোগ দেওয়া হবে না। এদিন ওয়াজ শুনতে চাইব, ওয়াজের আয়োজন এখানে শেষ। আপনার কাছে মাদ্রাসার ব্যাগ গেছে, দিতে এলেন না, আপনি হরে দিতেন চাইবেন, নিব কে? কথা নিব কি? ওলানে ক্লাসে কা হুজুর কদুর কোয়ালো জুতা দিয়ে হিড়েন, আই কত ইট বুকে তুই বদিল্লে রা ইডা কই, আই আইছি হড়াইতাম, তুই দিতে চাইবি, নিব কি? সুযোগ যায় রে যায়। এই মহাগ্রন্থ আল কোরআন তোরে বলছে, আল্লাহু আকবার। সেদিনের মহান আল্লাহ কয় জাহান্নামের লগে কথা কইব, ইয়াউমুন কাউলুল জাহান্নাম, জাহান্নামের লগে আল্লাহ কথা কইব, কিতরে জাহান্নাম আসত্তিওয়ালা, যেরকম অনেক বুড়গেরা তারপরে গরুর লগে কথা কয়, আমিও তো হেচ্ছা করি কিতরে গরু আসত্তিওয়ালা, কুত্তা দেখলে গে কুত্তা তোকে কিতাব সারি সব বুড়িয়া গরুরে ঘাস দেয়, কথা কয় আপনি খাবেন তো খাবেন, গুদগুতাবেন নে, গাইবান্ধার দিকে খাইবি তো খাইবি, গুদগুতাস কা। অনেক বুড়িয়া গরুর লোকে কথা কয় না, দেখছেন নি ঘটনা? কোরআন কিভাবে আপনারে বুঝাই দিতেছে। আল্লাহ জাল্লা শানু জাহান্নামের কইব হালিম তালাতে তোর হেড বুঝছি নি রে জাহান্নাম, কয় আল্লাহ না, হালমিন মাসিদ আসেনি আরো কিছু দেন। আল্লাহ জাহান্নামে এমন আগুন লাগাইছেন আমনে আর সাইড ওয়াল পর্যন্ত জ্বলি উড়ি গেছে, আই কি ইতাম ফাওয়াদা কাদামাহু আলান নার। মহান আল্লাহ জাহান্নামের ফেডের উপরে নিজের ফাও রাখবো, ফকলাতিন নারু কাপ কাপ, জাহান্নাম কইব কাফা কাফা, আল্লাহ আল্লাহ গেছি গেছি যথেষ্ট হইছে। হায় হায় ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহর কথাটারে আপনারা পাত্তা দিলেন না। রফিকুল্লাহর টানি যখন জাহান্নামের গেটে রাখবো, তখন রফিকুল্লাহর কোন অংশটা খাইবো জাহান্নামে, সেই কথাটা মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তালফাড়ু উজুহুহুম, রফিকুল্লাহ সর্বপ্রথম এই ফেসের গোস্তটা জাহান্নামের আগুনে খাইব। কে কয়? কে কয়? এখনো তো হাদিস কইলেন না, নবী আল্লাহ জাল্লা শানুর বাণী থেকে বলতেছি, তালফাড়ু উজুহুহুম, এনে টক্কা দি মুখের গোস্তটা পড়ে যাব। এই যে খ্যাতি ইয়ান কার খ্যাত? জুয়েলার এর হরে নাম কার খ্যাত? মাদ্রাসার আগে কার ছিল? আচ্ছা সাহেদের আসেনি, মধ্যে লাইলে আসেনি। তোরা তো বহুত শেয়ান হয়ে গেছে, এমনি ধরতে হইব। সুরা মানে দেয়াল, এ লাইলের হে কিনার হইলো আলাম তারা, লাইলের হে কিনার সুরা হুমাজা, ঠিক নেই? এ লাইলের হে কিনার রুল আমিনের খ্যাত, হিয়ান জুয়েলের খ্যাত, দেখছ তুই? আল্লাহ আল্লাহ শানু ইয়ানো গায়াত দি তোরে দমকাইতে আছে, নারুন মুহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। রফিকুল্লাহ আমি আল্লাহর আগুন তোমার কলজের মধ্যে লাগাই, আমার রফিকুল্লাহ তোমার কলজেটা পর্যন্ত আমি খাবাই এলাইম আগুন দি। কে কয়? একদম ছোট সুরা, যেটা আপনি সহজে বুঝবেন, কাছে তো ধরছি। নবীজি কয় জাহান্নামে নিলে আমার উম্মতের, তখন তাদের মাথার উপর আগুন থাকবে, মিন ফাওকিহিম নার ওয়া মিন তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, মাথার উপরে আগুন, ওয়া আন শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়া আন আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়া আন খালফিহিম নার, তাদের পেছনে আগুন, ওয়া আন আমামিহিম নার, তাদের সামনে আগুন। তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গা? 4 দিক উপরে নিচ এই মিলে কয় জায়গা? 6 জায়গা। এরপরে নবীজি কয় জাহান্নামে তোমার জামা কাপড় যেটা দিব এইটাও জাহান্নামে আগুনের দিয়ে দিব। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরান, আলকাতরা জামা সুট ফরাই দিব, এটা অটো সিস্টেম আগুন জ্বলে। এই আগুন কয় জায়গায় লাগছে? 7 জায়গা। কয় জায়গা? 7 জায়গা। আল্লাহ কলজা হাড়িজার খানা দেন, খানা দেন, তুআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। নবী কয় এরপরে আল্লাহ কলজা তো ভাঙিয়ে এলেছেন, দেন না কদুর হানি খাবান, শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। এ আগুন রফিকুল্লাহ 9 জায়গায় লাগছে। আল্লাহ কয় আরো 1 জায়গা বাদ আছে রে তোর, রফিকুল্লাহ রে, তোর কলজার মধ্যে এবার আগুন লাগাই দিও। নারুন মুহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোমার কলজাটা পর্যন্ত আমি আল্লাহ জ্বালাই আলাইম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখছেন নি কি ভয়াবহ কথা আল্লাহ কইলো? আমরা কেউ আল্লাহর দিকে নাই। 700 কোটি মানুষ তো আল্লাহরে পাত্তাই দেয় না। আমরা আছি 150 কোটি মুসলমান, আমরাও মসজিদে কিনা দিও নাই। আমরা এই ফেসে বডি লোশন করি, ফেস ওয়াশ দিই, আম্মাজিরা কত রকমের সাজগোজ করে, আইজো নিজের ফেসটার দিকে চাই, চোখের পানি ফালাইলো না। ও ফারদার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে চুলার রুমে যাই একটু কানবেন। আপনি যখন মোরগ রান্না করেন গোস্তের দিকে চাই একটু কানবেন, আল্লাহ এই গোস্তটা মুরগাটা তো
মরা আমি ফিস ফিস করি এটারে কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি। আল্লাহ আমি আয়েশা খাদিজা আসমা আপনার বান্দি, আপনি আরে জেতা আয়েশারে কেন গো আল্লাহ গ্রিল বানাইবেন জাহান্নামের? আপনার বুঝি মায়া লাগে না? পাকের ঘর থেকে হুন্ডা চালাইবার সময় ফাজরের গাড়িতে বসিয়ে যদি এই জাহান্নামের জিনিসটা মোরাকাবা করে চোখের পানি ছুঁয়ে দেন, ফেরেশতারা সার্বক্ষণিক আছে আপনার সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে, মহান আল্লাহর কাছে আপনার চোখের পানিটা ভিডিও আকারে পৌঁছে। আল্লাহ দেখছেনি তারা হুশ করে নিতে আইসি। মাইয়া এগা ইউনিভার্সিটিতে পড়ে, মহিলা এগা উপজেলা নির্বাহী অফিসার, দেখছেন না কান্দে কিল্লে কান্দে। আল্লাহ কান্তি আছে জাহান্নামের ভয়ে। আপনি কেমনে জেতা মানুষটারে আপনি গিরিল বানাইবেন, ফোড়াইবেন জাহান্নামের আগুনে? আপনার বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে কাঁদছে। মহান আল্লাহ ডাক দিয়ে আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা বান্দিকে আমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। আহা যুবকেরা রে, ও পর্দার আলেন আমার আম্মাজির, এখন আমার আল্লাহ রে একটা ফোন দিলেন না। আল্লাহ ওইসব মার খাইব কি? আল্লাহ হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙছি, আল্লাহ ড্রেসিং করে এবার সময় তো 10-12 বার মরে গেছি। আল্লাহ আল্লাহ এসব মার কেন খাও? আয় হেতাম না। আল্লাহ তুই কষছি, হ্যাঁ কইছি, হ্যাঁ কেন এসব মার কি পাগল হয়েছি? আচ্ছা যা, মায় রেডি, কাফের করলা রেডি দেখছি, তোরা মায়া করে দিছি। তবে তুই একটা সেজদা দিস আরে বান্দারে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সূরাতিহি সূরাতিল্লাহ, আল্লাহ জাল্লা শানু আল্লাহ সূরতে আমাদেরকে বানাইছে। আবার সূরাতির যদি এটা আল্লাহর দিকে হায়াসামের দিয়ে সূরাত নাই খুলকিহি, আল্লাহ চরিত্র দিয়ে আল্লাহ করে বানাইছে। এই ফেসটা আল্লাহ জাহান্নামে বানাইনো। সুবহানাল্লাহ বলেন না? স্রষ্টার কত অ্যাকশন রিঅ্যাকশন হলে তিনি আমাদের ফেসটা চাইতে রাজি হন। মুখ বান, আচ্ছা তোর মুখ কিতা চাইও, ঠিক না? সারাটা পৃথিবীতে আল্লাহ আল্লাহ শানুরে আমরা চিনি না, সেজদা দিই না। মুসলমান পর্যন্ত সেজদা দেন আল্লাহ রে, নামাজ পড়ে না, মসজিদ গুলো কাঁদে, মসজিদ গুলো টাইলস হয়েছে সুন্দর। নবীর আমলে মসজিদটা ভাঙা চুরা তারার বেড়া না রাস্তানি, মুসল্লি গুলো কিন্তু পুরো টাইলস করা। আবু বকর ওসমান এক একটা জান্নাতি মুসল্লি, আর আঙ্গো এক একটা মুসল্লির গায়ে আস্থা 10-12 মন ময়লা, তারপরে তার গায়ের মধ্যে কীট পতঙ্গ কিলবিল বিল করে। এতে মসজিদ আল্লাহু আকবার, আস্থা সিটিং কমিটির হুরে স্ট্যান্ডিং মহাসচিব হাতে, ঠিক না? মসজিদ টাইলস বাদ দিয়ে তেরে টাইলস কর। এখন তো বুড়িগার গার মধ্যে টাইলস লাগা লাগবি না, কিতা ওর কথা কয় না, চরিত্রটা টাইলস করতে হবে। যুবক আসুন আমার আল্লাহকে সেজদা দাও, দিবেনি? এইভাবে সেজদাটা দিয়ে জাহান্নামের কথাটা মোরাকাবা করবে। আল্লাহ আই মাথা এটা যেটা কইছে আফসারি ধার ফেস্টে জ্বালাইয়েন না। আপনারা আমি স্বীকৃতি দিছি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহান ফুত পবিত্র, আপনি আমার প্রতিপালক আর বড় আর বড়। দেখছেন নি তসবিটার অর্থ কি? আল্লাহ কয় যে তোর রূপ তুই কেন জানোস? তার আবশ করে মিনটা আল্লাহ জানিও আমার মারে ফেটে যখন আমি ছিলাম আল্লাহ বিনা তারে আরে খাওয়াইছেন। আপনার 80 বছর তারপরে এই কাশীনগরে খাওয়াইছেন। কোনোদিন অক্সিজেন বিল লাই যে বিলামিনের ফাটানো আমারে করোনা ভাইরাসের দচ্ছার আই বুঝছি বাতাসের দাম কত। 20 দিন আসিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে। কয় আই বুঝছি রব কারে কয় আপনারা কবরে খাওয়াইবেন, হাসুন মিজান ফুলসেরাতে কি কি দরকার আর সরাবান তহুরের দরকার না আপনারা সিস্টেম করবেন। আল্লাহ কয় ঠিক আছে কথা দিলাম, তুই যে আলা কইস আই বড় কদ্দুর বড় তুই কেন জানোস? জানি জানি মহাশূন্য আবিষ্কার করছে 100 ভাগের মাত্র 1 ভাগ। আল্লাহ আঙ্গ পৃথিবী গেরাম তু, তারপরে সূর্য সেই 13 লক্ষ গুণ বড়। সূর্য তুনো একটা গ্রাম আছে বগই গ্রাম, হে গ্রাম উর্ফে কয় এমেক্ট্রন সিটি নক্ষত্র। 10 কোটি সূর্য এমেক্ট্রন সিটি নক্ষত্রের ফেডের ভিতরে ঢোকে। তাহলে মহাশূন্য যদি 1% আবিষ্কার হয়ে এত বড় হয়, 99% অনন্ত মহাশূন্য কত বড়? আপনার আরো বড়, আপনি আল্লাহ আরো বড়। আয় জানি এলেছি আল্লাহ তুই আর সেজদা দিতে তুই কথাটা স্বীকৃতি দিছ, তাই কথা দিলাম আয় আল্লাহ তোরে জাহান্নামের আগুনে জ্বালাইতে হলো। যুবক আমার আল্লাহর সেজদা দিলি না, চিনলি না। প্রতিটা মুহূর্তে মুয়াজ্জিন কইতেছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। আসো আমি আল্লাহর ঘরে, আসো আমি আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান নামাজ পড়ি না, ঠিক কি না? বাজারগুলা দোকানগুলো সরগরম, আল্লাহর ঘর কান্দে। খ্রিস্টানদের গির্জার মতো হয়ে গেছে আল্লাহর ঘর। হেরা সপ্তাহ খুলে, আর আমাকে মসজিদ 1:29 মিনিটে খুলে, তারপরে 1:35 মিনিটে বন্ধ, ঠিক কিনা? তারপরে ফোদ্দার জসিমের সাহাদওয়ান ভিতরে কুত্তা হান্দায়, বাইরে কুত্তা হরা দে। দিনের 8টা পর্যন্ত লাইট জ্বলে হাতের দোয়ানের ভিতরে বাইরে, আর মসজিদ গার আন্ধার বানা লাগছে। আঙ্গো কেশিয়ার সবে নিভালো বিল হাতের আব্বা দিব। এরকম কেশিয়ার কমিটি বর্তমানে এই মাহফিল একজন
শরম দিচ্ছে গেরাময় সত্য ও ভাই নাই রে আর আঙ্গ হুজুরের করে বড় দায়িত্ব দিবার আগে হাকানা সাবিকের দায়িত্ব দেন না দেখবেন হুজুরের বাম্পার এদিন আয়ের কমলনগর ওয়াজ করতেন গেছি মাহফিল তো আধা কিলো দূরে আর টয়লেটও দিচ্ছে টয়লেটও কাপসারি বাম্পার লইও না আগে দেয়া করিও আয় হুজুর ঢুকের সামনে মাদ্রাসা হাফিজি মাদ্রাসা করলাম হুজুর আয় কদুর টয়লেটও যাই তুমি আর দেখে না হ্যাঁ টয়লেট আফসারি তোর পায়জামা পর আলেম কি তো করবি কর আয় কই রে রাসা হেতে কি চাবি দিব না দিত না হেতের মা হেতের গাইতে কইতে হইতো না এরে হুজুর এ চাবিরই ডেনি করবি তুই সিএনজি পাম্পের টয়লেটটা 24টা ঘন্টা খোলা থাকে নবীর আমলে মসজিদটা ছিল একটা ফাড়ি থানা লঙ্গরখানা 24টা ঘন্টা খোলা কারো খানা নাই মসজিদে চলি যেতে কইতে এত নিশ্চয় অসুবিধা আছে যুবকেরা মসজিদে দেখলে মাইয়ার বাড়া কইতে এত বিয়ের দরকার তারপরে যে কোনো আফত বিপদ মুসিবত হইলে মসজিদে তো আর আঙ্গ মসজিদটি বন্ধ বন্ধ করি হলো বিল আইব দরকার 30 দিনে 30 জন মুসল্লি পায়খানাটা সাফ করবেন খোলা রাখেন মসজিদের দিকে মানুষেরা আনেন আনেন খুলে দেন রহমতের দুয়া কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন মুরব্বীরা পর্যন্ত নামাজটা পড়ে না চা দোয়ানো হেতে যাইয়ে পর দুয়া রাস্তার মাথা 8টা বাজে কত সুন্দর দোয়ানদারের বাইলতে ঘুম যাইতে হইতো না কোদার কাটা এনে মাজা লড়ে তো লাড়িটা মাজা দিব দিয়ে পরোটার তাবার কিনে দিয়ে আগুনও এটারে আগের গোল আগুন দিয়া করান কাস্টমার ইগুন বইরেছে আগে তো ইগুনের দি না আগে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে আদর্শ নাই হাই কইছি কবার নাই হ্যাঁ দিছি এবার তোরা মারামারি করবে বুড়িয়ারে জানো আজ যত ফসল গেলেন না বুড়িয়া চকিটি ঘুরাইয়ে চোখটা লাল করি গো তোর ওইডি সকেট জফার এডি লুজ হয়ে গেছে তো কাটিছি এডি স্প্রিং লড়ে তোর মার বিয়ে দেখছি তোর মারে আই বিয়ে করে আনাইছি তুই বুড়িয়ারে কত ফসল আইলেন না বুড়িয়া বেহতের মার বিয়ে দেখছে কত বড় সিটিং হেতে এরকম বুড়িয়া আমাদের কুমিল্লাতে নাই রে এগেরাম বাদ দিয়ে দিছি বুড়িয়া গেছে কাশীনগর বাজারে মাছ কিনবে লাই বুড়ি 800 টাকা দিছে করে সাইকে কাসকি মাছ আরানে গুল যে বেয়াল জালের কাসকি মাছ আনিও ওমা বুড়িয়া কি এর কাসকি মাছ কিনবো মাছ মুলা কই বাগ কতরে টাকা দেন না কাসকি মাছ কজাড়া 800 কোনা 400 এ ফাঁকে হ্যান্ড মাইকে শালটা বেছে বুড়িয়ার কান গেছে কই কাশীনগর দইন বাজার কি সুন্দর এক হকারে যৌবনত্বের ওষুধ বেছে বুড়িয়া হেদিকে আসতে মনে শর্মে চায় না কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই 80 বছরের থরথরের বুড়োকে 18 বছরের টকবকের যুবক বানিয়ে থাকি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন 4000 টাকার ওষুধ মাত্র আজকে 200 টাকা দিয়ে দিব আপনি চলে আসেন আমাদেরকে বিশ্বাস করেন হয়তো জীবনে আর কাশীনগর আসবো না আজকে শেষবারের মতো কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িয়া পকেটে তো 200 বার করে দিয়ে কত বাতি আরো ওষুধ কেন এসার আগে বুড়িয়া হুরা বোতল মারি দেয় বুড়িয়া হামছে কি রিয়া এটি কালা কালা এটি কিতা খাওয়া হুরা বোতল পাই বাতের ওষুধ খাই আর গিরা লড়ে মাল সাহায্যে বেল নাই ওরে ঠিক নি রে পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও একটা কোম্পানি সত্য কথা বলেছেন যিনি জীবনে মিথ্যা বলেন না তিনি বলেছেন ও যুবকেরা ও বুড়োরা জান্নাতে যেদিন মহান আল্লাহ তোমাদেরকে নেবেন এমন যৌবনত্ব দিবে লা ইউফনা শাবাবুহুম তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না দেখছেন আমার নবীর কথা তুমি যৌবনত্বের দিকে কোথায় যাচ্ছ তুমি মসজিদে আসো আল্লাহ কো কাশীনগরের কাজী সাহেব লাগতো না কাশীনগরের কাজী সাহেব না আমি নিজে কাজী হই তোমার বিয়া পড়াইম গেছাং রেট অফার দিচ্ছেন আল্লাহ ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন আয়াত নেই দে না আরবি আয়াত নেই আল্লাহ নিজে নাই বিয়া পড়াইম তোর আব্বা আমারে জান্নাতে যেরকম বিয়া পড়াইম পড়াইছি তোরও মাই বিয়া পড়াইম সহিহ হাদিসে আছে 72 জন হুর ইমাম গাজালি একখান হাদিস শুনছে 8000 হুর দিব না সুবহানাল্লাহ তুই কাল হস্য কইস তোর বিবেক তো মরি রইছে তোর সুবহানাল্লাহ কি মুখ দিয়ে বলি জোরে কও সুবহানাল্লাহ কাজা আদায় কর মানে কইতে থাক
দে আবার থাম ওয়াজ বুঝি তারপরে খেয়াল রাখবি তুই আর দিকে এভাবে চাইবি তো তুই হাতের দিকে বলি তুই ঘুম যাস তোর আল্লাহ তো তুই বাদ যা তোর মতো ছাত্র না হলে আর সারবো রেডি নি দে বুড়া কাজ দে এমনি শিখেছি দুইটা শিখেতে আল্লাহ জাউগাস না হুম বলছে আমি আল্লাহ নিজে তোমার বিয়ের দায়িত্ব নিছি ৮,০০০ কিনলে দিব রে ও যুবকেরা বুঝলি না ও বুড়োরা বুঝলি না অনেক সময় বুড়ো ৮০ বছরকে বুড়ো ১৮ বছরের তরুণীর বিয়ে করিয়ালা বেকে ফেসবুকে লাড়া খাওয়া চিনি ছাড়া দে লাড়া ও বুড়িয়া কেমনে কাম করল ঠিক রে বুড়িয়া যদিও দেহে বুড়া হয় কিন্তু তার মন প্রাণ বুড়া ও চিনি এই জন্য মহান আল্লাহ কয় তোর সমবয়সী তোর থেকে ছোট বড় তেসাল্লা বুড়া জোয়ান যেরকম রুট আনে রে বান্দা আমি আল্লাহ ৮,০০০ হুরের ব্যবস্থাপনা করে দিয়েছি আমার জান্নাতে ড্রেসিং থেকে কিভাবে সাজায় বাসর করে রাখছি গেছাং রেট অফার দিচ্ছেন আমার আল্লাহ সূরা রহমানে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি জান্নাতের বাসর করে তাবুতে বাসর করে ওয়েটিং এ রেখে দিয়েছি ঢাগর ঢাগর ছাহনি বিশিষ্ট হুর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তুই বুঝলি না রে ঠিক না রে মিশর কায়রো বিমানবন্দরে দেখছি আরে বেটা কিতে বিয়ে করছো তো আস্তার আমলে এক মহিলা দেখলাম লগে আর ওয়াইফ আছে 100 কোটি নারীর চেয়ে সে আরো ডকের বলে যে রান্না কান্না দেখছেন আঙ্গ তো চোখটা এক্সরে মেশিন 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে গেলাম এক নজর দিয়েই আর কল্পনার রাজ্যবাসী আমার চোখে পানি গালবেই হরে তোকে জাতীয় ভাবি আর ওয়াইফ আর কি এতে কয় সহজ হয়েছে নাই কান্দেন দে প্রস্তাব দিতেন নাই আমি বললাম কান্তি আছি কিনলে হনো শর্ট প্যান্ট পরা মহিলারা বোঝা যায় সে মুসলমান নয় এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবো এ কথাটা চিন্তা করে করে কান্তি আছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম যে আল্লাহ কইছে সৌদি আরব আজিয়া নাক্কাসা বাজার গেছেন নে তারপরে দুবাই সিঙ্গাপুর মিশর দেখছেন নি অবস্থা আসলে ঘটনা এখানে আছে মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত ছবি দেখা কথা ঠিক কিনা কয় হাজার হবি ৮,০০০ কয় হাজার আল্লাহর সেজদাতে তুই প্রতি রাতে জাগি থাস আজও প্রতি রাতে জেগে থাকি কার আশায় ৪৫ বছর পর এটার বেল নেই তুই তোমার আশায় আল্লাহ কো তোরে আই প্রতি রাতে ডাক দি হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আল্লাহ প্রতি রাত ভোর রাতে তাহাজ্জুদের সময় ডাক দেও তারা হুশ করে নে যুবকেরা বুড়ারা বুড়িরা আসুনি কেউ জান্নাত নি আল্লাহ ক্ষমা প্রার্থনা করি আল্লাহ জিনা করছো সুদ খাইছো ২ নম্বরই করছো অসুবিধা নাই ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দিব তুই আল্লাহর মহব্বতে জাগলি না তুই কোনের প্রেমিক প্রেমিকারে লই তারপরে মোবাইল শরীফ তুই চাই তুই সুয়ারি গাছতলে বলবে কান্দ যাজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় নাজবিল্লাহ কই তুই কিল্লে কবি টেয়া কি তুই কেছত নাই জোরে গা গানের অ্যাকশনটা হবে এইভাবে আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি প্রণাউন ফিরেছি তো অন্যদিকে ওনার তোর গান আইয়ে না কই আইয়ে সে দেশের একটা গান গা সে দেই তুই কিচ্ছু সে না রেডি অ্যাকশন গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে গাছ সাগা গায় না ঘুমে গাছ সাগা রেডি নি তো দাদার গানটা অ্যাকশন লসা গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাতে বাড়িয়ে ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে
তুই গা, দেশের গান, দশের গান, যৌন উত্তেজনা গানের সাথে ইসলামের কোনো আপোষ নাই, ঠিক কিনা? অনেক সোনা বন্ধুরা ইসলামের নামও দোল তবলা ফিডাইতে চায়। এখন ইসলামের জাল নোট ঢুকে দিতে চায়, আল্লাহর নামের ভিতরে পর্যন্ত জাল নোট দিতে। আল্লাহরে কইব আল্লাহ, আল্লাহরে বলায় কুত্তার তোর হাঁফানি বেরা। এরকম মানুষ বহির্বিশ্বে একজনও নাই রে। বাংলাদেশ কই মার খাইব কি বেটা, ঠিক রে? আল্লাহ দুরূদ শরীফ পর্যন্ত জাল নোট বানালাইছে। জাল নোট লইব নি? জাল নোট দেখলে পুলিশের খবর দিব, জাল আমল লইতো না। এতে দুরূদ শরীফ পড়ে, আরে নাবিয়ানা শাফি গো আনা, এটা কি নোট? আর জোরে। এখন ইসলাম সব সময় গানের পক্ষে, সুর সঙ্গীতের পক্ষে। এ সুরের দ্বারক বাহক আমার মহান আল্লাহ। পৃথিবীতে এমন কোন কনসার্ট অনুষ্ঠান নাই যে কনসার্ট অনুষ্ঠানে শুধু মানুষ নয়, আকাশের পাখি, সমুদ্রের মাছকে, তিমি, হাঙ্গরকে, তারপরে ডলফিনকে নিয়ে আসা যায়। পৃথিবীতে একটা কনসার্ট অনুষ্ঠান আমার আল্লাহ করেছেন ওহির মাধ্যমে, দাউদ আলাইহিস সালামের মাধ্যমে। জাবুর তেলাওয়াত করলে পশু নয়, পাখি নয়, মানুষ সহ সকল জানোয়ারেরা মাহফিলে এসে হাজির হয়ে যায়। ইসলাম সুর সঙ্গীতকে প্রমাণ করে। তবে গানের নামে অশ্লীল সংস্কৃতি, যুবকদের চরিত্র ধ্বংসের গানকে সবসময় প্রহিবিটেড, ঠিক না? ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা, কুকিলা আন্নারে নি চৌ দেয় গালি, কথা কয় না। কলজের ভিতরে কি এর গাগা মাইয়া হোলারে বাড়ি দি, হোলার ইয়েন দি টানি দি গয় কলজের ভিতর তীরে ঘুম তোমারে, হ্যাঁ মাইয়া হোলারে সিনা দি বাড়ি দি কয় সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে, কলজের ভিতর ফেরাগে মারে মো তোমারে। ইমান লাগা খাইব, দর ধরাইব তুই। তোর কলজের ভিতরে ননারি রে ঢুকে বিশ ৮,০০০ হুর রাখি দিছে, তুই কলজের ভিতরে গাঁটবি, কোনো অসুবিধা নেই। ওর কথা কয় না? তুই এই দুনিয়াতে কলজেটার ভিতরে ঢুকে দেখবি মসজিদের, ঠিক কি না? আমার আল্লাহ জিকির, নবীর দুরূদ, আলেম ওলামার প্রেম ভালোবাসা, ইসলামকে তুই কলজের ভিতরে গাঁথি রাখ। গান গা, ইচ্ছা মতো গা, তোর গানটার প্রনাউনটা ফিরাইবি ঠিক মতে। কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর পেরাগ মার মতো আরে। তুই হইলার কলজের বড়ু, পরানের পরান, তোমারে ছাড়া মন নতিয়ে ফদ্দার ছা দোকান। আড্ডা দিতে নজাই ওমায়, সিয়ারাত খাইতে নজাই ওমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁথি রাখুম তোমারে। ও যুবক, তুমি কোথায় আড্ডা দিচ্ছ? মসজিদ আড্ডা দাও, সেখানে জিকিরের সুর উঠাও। এক সপ্তাহ একটা আয়াতে কারিমা পড়ো না যুবক। এই মহাগ্রন্থ প্রেমিকের সিডিটা পড়ো না, এক সপ্তাহ একটা আয়াত পড়ো। 20 মিনিট লাগবে আয়াতটা পড়তে, ব্যাখ্যা তাফসীর সহকারে। এটা হুকুম আহকাম কি হইলো, কিভাবে নিজের জীবনে প্রতিফলন করা যায়, এভাবে শুরু করো। বলে হুজুর তাই আমি 80 বছরে তো তিন পৃষ্ঠাও পড়তে পারতাম না। শেষ করা তো শর্ত না, তুমি কর্তৃপক্ষের সিলেবাসটা মানি নাও, যদ্দূর আগাইতে আরো। এ ফাঁকে যদি তুমি মরে যাও, শহীদি মরণ হবে তোমার। তুই খালি কোবাকুবি করি মরলে শহীদ হইবে না। আমার নবীজি দেখছেন যে ওনার শহীদের সংখ্যা কমে যায়, এই জন্য হুজুর অনেকগুলো গ্যাচাং রেট অফার দিছি, এই কাম করলেও শহীদ হওয়া যায়। সুবহানাল্লাহ, আমি বলে দিই আরো জোরে। মুসলমান সমাজে কোরআন তেলাওয়াত নাই। 100টা ফ্যামিলিতে জরিপ চালাইছে, আর হরে না। আফসারিও হইতো না, এত আজের দোয়ানদারি তাওয়ানোর কারণে এত কোরআন হরে নয়, এত তোকে পার্টি হয়ে যেত। সব এখন 2 শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ বাদ দি। ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ আঙ্গর জব করে দিছে তে কালা, এটা কালা। আগামী 2 বছরের ভিতরে সাসা কত পার্সেন্ট জিনা ব্যবসায়ের দিকে যাচ্ছে, পুরা উলঙ্গ ছবি জব করে দিছে রে কালা, এটা কালা, এটা ঠিক না রে যুবক? এটা ধরার আগে আমার আল্লাহর কোরআনটার ধরো না, আমার আল্লাহর বাণীটারে। 1 সপ্তাহ 1 মাসে একটা আয়াত পড়ো না। আসো না তুমি আমার আল্লাহর দিকে। তুমি কিভাবে এগুলা দেখি তুমি গান রিহার্সাল দা পড়ো। ও রাতরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজবিল্লাহ কাল্লা কবি গে
তো গানের জন্য তো আমি তোরে নিষেধ করি না, গা ইচ্ছে মতো গা, তবে গানটা হবে তোর এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আসেন এই দিনের আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওকুল মালে, বিশ্ব গলার মালের হার দিবস, বিশ্ব আন্তর্জাতিক আখেরাত মালের মাল দিয়ে গলা হার বানানো দিবস। কে কয়? তাওকুল মাল। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া গায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ কয়, যার ঘরে তারা ফুসকুরিনির আল্লাহ, আমি আল্লাহ সম্পদ দিছি কৃপণতা করে। ফটলাটা গেছিল 10টা টিয়া বুড়িগা দেন হকটো 2000 টিয়া ছিল, সিটিকে হানকে তোরা দিছে, হেতে মাল দৌলতি ঋণের যাতে রহমত মনে না করে, এ মালিডি আই হেতের গলার মধ্যে মালা বানায় আসর মাঠে সবার সামনে হাঁটামো সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। এতদিন শুনছেন ফুলের মালা, অন লাগাইবো কি কয়? মালের গলা, মালের হারের গলা, গলা মানে মালের হার। কিসের হার? তোর বিরিক ফিল, কারো কারো গলার মধ্যে 10 কান বিরিক ফিল থাকবো, 200-300 ট্রাক, আরো কত হাজার টন মাড়ি, এ মেয়ে বিরিক ফিল্ডের দিত আল্লাহ মালা বানা দিছে 10 কান। এমনি লাইট ড্রেন আল্লাহ ফেরেশতারা ফিসি দিব হল খাইব গলা ছিল আল্লাহ, আরো আরো লইতি মাল। দেখবি হাসর মাঠে কত মানুষ বিরিক ফিল্ডের গলা মালার হাল লই আনে, আরো দেখবি কয়েক লক্ষ কোটি কম্পিউটার গলার মধ্যে লই আনে। উমা হাসর মাঠে গিয়ে কেউ চশমা লাড়া দিছে বিধি, উমা একে বিল গেটসে না, উমা কে মাইক্রোসফট কোম্পানি না, কথা কয় না, কথা কয় না। তারা মাল কামাইছে, আল্লাহ রাস্তা খরচ করো না, ইমান আনে না, মালেরই তাকে গলা লাগাইব। কে কয়? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। হাসর মাঠ দেখছো নি কি অবস্থা? আল্লাহ বলে দিতেছে, আমি তোমারে মালা লাগা দিব, কারো গলার মধ্যে কয়েক কোটি প্রেমীয় গাড়ি, কিরি 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 মেয়েদের মা গলার মধ্যে গাড়ি লই আড়ে, গাড়ির মধ্যে আগে সত্যি গাড়ি গলার মধ্যে মা 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 কে ওকে জাপানি টয়োটা কোম্পানি না, ও মা বাহু বাহু বাহু। এ ভাই সব কথাটা কয় কে? আর জোরে আল্লাহর রাস্তায় কিছু খরচ করিয়েন। মহান আল্লাহ সূরা তাওবা 35 নম্বর আয়াতে কয়, ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা বিমা কুনতুম তাকনিজুন ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কে কয়? সূরা তাওবা 10 নম্বর পারা। কোন সূরা? তাওবা। কোন সূরা? আয়াত নম্বর কত? 35। কত? 30। এই এনে কয় হাসর মাঠে দেখবি হাজার হাজার কোটি কোটি মানুষ আইব, কিছু কিছু মানুষের রাস্তাটা দৌড়িয়ে টোঁড়া চাবিদের পর ঠ্যাং চাবিদের হোতায় এথেরে মাল দাগ লাগাই দিব, মাল গরম করে লাগাই দিবা। আগে গরু দাগাইতো তো মনে আসেনি? হ্যাঁ কি রে, গরু অসুস্থ হইলে গরু দাগাইতো, তোকে 14 গ্রাম কিভাবে বেড়ারা আওয়াজ দিত, কিভাবে গোয়াল্লারা আঙ্গুল আকসম শরীফ এভাবে ডাক দিত, এমনি ডাক দিলে আবার গরু ইডি আনি, অশিক্ষা গরু ইডি আনি বুড়িগারা হোতায়, বুড়িগা গোয়াল্লা এ গরু ইডিটারে এ তার কাশি গরম করি লাল করি এ মাড়ির মধ্যে দিতে, জিপের মধ্যে দিত, গরু উঠতো সাথে বুড়িগারা কন্যা তো গোলাম ওটা ওরস্কা উড়িচ্ছা, অসুখ হয় ভালো হয় বললো মরবি। আর ছোটবেলা দেখছি যে বলে আছে এই হাঁসের মাঠে কিছু কিছু মানুষের গরু দাগানির মতো এ কোম্পানি গরম করি, এ গার্মেন্টস গরম করি, বিরিক ফিল্ড গরম করি, এতদিন বিরিক ফিল্ডের ভিতরে ইট হোড়া দিছে কয়লা দি, অন বিরিক ফিল্ড হোড়া দি হের কলের মধ্যে দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, আর দিব এ ফাঁসে এর দিব, তারপরে কি দিব ফিসে, ইয়াউমা ইউহমা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 জায়গা দাগ লাগাইবো কইছে। এই যখন
ধর আর ডোনাল্ড ট্রাম্প ভাই তো ধর 900 কোম্পানি দাগ লাগবে কোল মা মা করছে গেডি নি রে হিট বাই লাগায় ফাসার মধ্যে লাগে স্যাপ মাগো হোড়া গন্ধ গো মা গোলামে কথা কইছে দেখবি ফেরেশতারা ধরিয়েছে বে বললিতনি কোটি কোটি মানুষের দাগ লাগা দাগ দাগ শালিয়া দাগ মা মা করছে ডাকে হুত হুত ও মা ফেরেশতারা কেউ টোনা চাবি ধরবো হিট চাবি ধরবো দাগ লাগা এরে ভাই কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এ পর্যন্ত তুই কোরআন তেলাওয়াত করছ তে মজাটা হয় সত্যি গেলা সবরি তো করে খাওয়াই দিতি দিছি কত দিব যা অন্যায় ফাঁস দিয়ে লাই এজন্য ফাঁসে এরপরে কি পিছনে কেন অফিসে তুই চাইতে গেলে দেন না ভাই দেন না আর দিছি বেশি বালানো স্বাস্থ্য বালানো ব্যবসার স্বাস্থ্য বালানো যা এ কথাকে ফাঁপ করে স্প্রিং এর চেয়ারটা এনে ঘুরে আলাই ফাঁপ করে ঘুরে আবার কম্পিউটার টিপে কম্পিউটারের মাল যাতা এ দিছি নি হাতে ফাঁসা এ ফাঁসা হাতে সাহায্যকারী রে দেন এ ফাঁসা হাতে ওই ফেরেশতার না দাগ লাগাবো সাপ মা মা কই দাগ তুই তো হট তুই তো কোনি মা মা ওই বুড়িগারে যাচ্ছে গরুরে কন্যাছি এ হাসন মাটা দেখবি যে কোটি কোটি মানুষের খালি কন্যা আর হোড়া গন্ধ শুনে যা সাপ মা ও মা ও মা এ কনসুরা তাওবা কনসুরা তাওবা আর জোরে তাওবা জেল নম্বর কত রে 35 কত রে 35 পুলিশে সাইজ মা বোনের তো স্বর্ণ অলংকার পরে 7.5 ভরির উপরে নলক দোলক গোলক কণ্ঠহার কিতা কিতা সে তিরা পরে ও 7.5 ভরির উপরে ভরি যদি যাকাত না দে কইস বলে আফসারি ভাই কইছে 37 নম্বর আয়াত বলে তোমরা কি দাগ লাগাইবো কবার হুজুরের আইডি কত কথা একো না দাগ লাগাই দিবি তিরে ঠিক নি রে এরকম মা বোন আমাদের তারাফুস করেনি একজনও ও ভাই নাই রে নাই রে দাগ লাগাইবো দাগ লাগাইবো কোরআন জীবন্ত ছবি দেখায় তোরে কোন ছাড় নাই এখনো সুযোগ আছে আম্মা ফোন করেন আল্লাহরে মাহবুব কি কথা কইছেন আপনি এত ভয়ঙ্কর আমরা তো কইতে পারতাম না আমরা তো বুঝলাম না আল্লাহ আমরা আর সেভ করে খরচ করো আল্লাহ সেভ করেন হ্যাঁ কোনো অসুবিধা তোমার আমি জাহান্নামের জন্য বানাই না জাহান্নামে আরো বহুত মানুষ আছে বহুত কোম্পানি আছে কাফের বর্তমানে আছে 700 কোটি তোরা 150 কোটি না আরো স্টার লাইনের ইংল্যান্ড ওয়ান তারপরে হল্যান্ড ওয়ান সিট কতটি আছে তুই চিন্তা করিস তুই যে তোর সময় মতো আর ফোন দিছ যা ক্ষমা করে দিছি চিন্তা করিস আল্লাহু আকবার তুই জান্নাতটা চাইতে হইব তো তোর কি বাইতানি দননি ওরে কথা কয় না এরপরে আল্লাহ জাল্লা শান ওইটারে কয় ও আচ্ছা লাইতাম নি রে চলবো নি চলবো তো এতে সেচতকা বেটা কইছিল ওয়াজ কাদ্দ আরাসি নিগেছ বেটা মোল্লা চিনলি না এটা করে ক আই লাভ ইউ ক জোরে ক বলে বেগুন আই লাভ ইউ এ আজকের এটা রেসপন্সার হইলো ওনারা তুমি তো ইয়ে না আইছো বাড়ির মতো বুঝিও নি চলিও বুঝিও নি চলিও সুন্দর করি চলিও মহব্বত করিও মানুষের নবী এমনি কলমা প্রচার করে না ওয়াজ করিয়ে লেলে মোটা মোটা ও শহীদ ভাই চান না আমি উলঙ্গ হোলানের দিকে চাইছি হোলা আর কি দেখবি হাতে কান্দলে ল্যাংডা হোলান অন্ডকোষ উপরে উড়ি যায় হ্যাঁ 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 জনে ওয়াকফ করে অন্ডকোষ নিচে নামে আমরা অনেক হুজুরে মিডিয়াতে তো চাইবো কবে আমি আলেমের করে ইনশাল করছে না অনেক হুজুরে হাতে মাই গেলে হাঁটালা উড়ে মাকে উড়ালা এটা কিটা আমাদের কাস্টমার সমগ্র পৃথিবী আমরা সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের যদি জান্নাতে যাইতে পারি আমরা সাকসেস খালি ওয়াজ ফাড়াইলে এটার নাম দাওয়াত নবীজির কাছে গেছে কে ইহুদি দেখছেন দাওয়াত কি কৌশল ঠাসে খাওয়াইছে এতে লই গেছে চাইনিজ ঘুরে কল্লা হালাদি মুহাম্মদ কলমা বেছো হুজুরে তারে ঠাসে খাওয়াইছে মোড়াও দাওয়াত দেন না তুমি কলমা হড়ো দাওয়াতের অনেকগুলো অপশন আছে তারে কইলেও না তুমি কলমা হড়ো আসে নবী ঠাসে সুন্দর করে খাওয়াইছে সিঙ্গি মিঙ্গি দিয়ে যা খাওয়াই এরপরে খানা ছড়ে পায়খানায় করে দিছে এবার এত স্বর্ণ করে লোকটা এত খানা খাওয়াইছে কেন তার খানা খায় তারে কোবাইতাম তার একটা মানুষ হইলো তো ডাকাইতে হইলো তো একটা বিবেক আছে না আরে রহমত তো আল্লাহ না করবে আমরা দাওয়াত দেন এবার এত অর্ধেক হতো ফিরিতে আসে ওই তার চাইনিজ কুড়েল রয়ে গেছে গরিব মানুষ এটা ডাকার কিনবো কত এবার আয় হুজুরে এবার তার রুম সাফ করে হাই ওই হোটেল আহা রে আর মেহমানের বহুত কষ্ট হয়েছে মা রাচ্ছে আমার কিনলে কইলো না আর ভাইয়ে আহারে আল্লাহ মানুষরা যদি আবার ফেরত আইয়ে আমি ক্ষমা চাইব হেতে বেড়ার হাঁকে দি কথা ইয়েন শুনে কারে আইসে হাইসে হা গলে আমি ইচ্ছে ভালো মানুষ বুঝি মারতাম হুজুর আই কিনলে এসি স্যার আই চাইনিজ করে লেলে ফেরত আইছি কারে তোমার সুরিয়ে নাই রা দিছি লই যাও কাহারা আইসি তুই এটা দিয়ে কল্লা হালাইতাম
কত বালা কথা হালাইলে না দেখ এরকম বালা মানুষ দুনিয়াতে আসেনি। আপনি কিতাব আছেন এইটা দেন, কয় তো কলমার দাওয়াত দিক দিয়ে দেন। আরে ফিল্ডটা এভাবে তৈরি করতে হইব। আমরা আলেমুলামার আছে এভাবে মোড়া করে শুরু করি, বুঝছেন নি? ওই ল্যান্ডা ওলানের মতো অন্ডকোষ একবার ওড়ে আর একবার নামে, কথা কবে না দুঃখে কলজাটা ফাড়ি যায়। আমরাও তাই কর না, কোরআনের আওয়াজগুলো সুকৌশলে সুন্দর করে মেসেজটা পৌঁছে দিতে হইব। তারপরে তারা হৃদয়ঙ্গম করার দায়িত্ব তাদের, আর রহমতের দায়িত্ব কার? তুমি পৌঁছে দিতে হইব। তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দাও, তুমি পৌঁছে দিবে না, আগে তো তুই কবাকবি লাগাই দেওয়া রে। তুই এমনি এমনি মাগো কত রকম ভাই এতে যেভাবে পিকআপ লোম মাইটা কি তারে রাগ হইয়েন না ভাই, রাগ হইয়েন না, রাগ হইয়েন না। এন আপনাকে পালার লাই কইয়েন। আজকে অনুষ্ঠানটা হওয়ার কারণে না একটা মিলন মেলা, আল্লাহু আকবার। নইলে কি মিলন মেলাটা হইতো? আল্লাহ জাল্লা শানু এই দিবসের রাখছে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? 10-12 রাষ্ট্র যা গেলাম, আড্ডা দিলাম রে সমুদ্র সৈকতে, ভেড়া ভেড়ির আড্ডা। স্টুডেন্ট লাইফে যদি আড্ডা দেস, টিচারে ফিরাইব হোমওয়ার্ক কমপ্লিট না করার কারণে। এমএ পাস করে যদি আড্ডা দেস, আয় আয়, তারপরে তোর আব্বা তোর মারে ফিরাইব। ওলার ইউনিভার্সিটিতেও পড়াইলাম, ঢাকা ইউনিভার্সিটিতেও হোলা ফদুয়াই এনো রাস্তার মাথার চৌমনি এনো যায় 2টা বাজে, আইয়ে রাত 2টা বাজে হেতে, তারপরে ক্যালাম বোর্ড খেলা। ইরা তোর হোলা বাদিগো সালে দিব তোর মা তোর আব্বারে, তোর আব্বা তোর মারে ফিরে দিব, ঠিক নি রে? পুরুষের একটু সেলফিশ। জন হলা ম্যাজিস্ট্রেট হয়ে যায়, বড় ডাক্তার হয়ে যাগো, তখন আর হতে না, ঠিক কিনা? মায়ের যদি অস্ট্রেলিয়া বিয়ে দেয়, পাল্লা দিলে আবজি 1 লাখ টাকা দিছে, কইছে এগুন খাইতাম। বেড়িয়ে কো আয় শহীদ গেছি হেতিরে দুনিয়াতে আনতে, আর 20,000 দাও না মার্কেট দেখ আজই না। আর মাইয়া যদি প্রেম করে যাই বাদিগর সাথে হিডি, ইলা তোর মাইয়ার নির্যাতনে তারা ফুস করে থাকতে না তো। ইলা তুই তোর মাইয়া থাক, ও হন তোর মাইয়ারে কি থাক, ইলা হন না ও তোর মাইয়া, ঠিক কিনা? ডাইরেক্ট মাইয়াটা বাক করলে পুরুষের মতো স্বার্থপর আয়াত দেই না, এ আল্লাহ এডি বাসে কম, ঠিক কিনা? এডি হয়াত কে বেডি মরি যাবে। সাসা তারা ফুস করে এ মা শাশিরা বেগুন বাসি রইছে, জেডি দাদি বুড়িরা ব্যাগ মরি গেছে গা, ওর কথা কয় না। বুড়িরা মধ্য না, বুড়িকে বোধ হাজরাইলাম এতিকেও বোধ মোবাইল নম্বর হয় না। তোরা পুরুষেরা বেশি লুবি, এ তোর হলা তোর মাইয়া এডি করি তুই কবর আগে সকাল যাস, ওই বেটা আর এডি কইবি নি? তো এবার আড্ডা দিলেও তো শান্তি নাই। বিয়ে করি যদি আড্ডা দেস, বউ রাতের মার খেবি। সে তুই কইব তোর লগে বিয়ে হই নতুন, তুই চাকরি বাকরি করো না, খালি আড্ডা দাও আড্ডা দাও। তোমার মতো লোকের লগে বিয়ে হই, আর জীবন ধ্বংস। বিয়েটারে তো তোরা বালা মনে করতে আসত, খালি করিল। এই বাংলাদেশে এই পর্যন্ত ওয়াজ করলাম, অজ্ঞা মানুষও কয় না বউ রাতের মার বেলে হাতে খায় না। মন হাইলে অজ্ঞা সাহস করে আতুডাছে, হুজুর আই জীবন আপনার বাবি রাতের মার খাই না, জীবনে অজ্ঞা খুশি হইল খাইছ। কল্পনার রাজ্যে গেছে 20-30 বছর আগে। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বাবি রাতের মার খেয়েছে আবু জাইল্লা। কে রে? ও মাগো তোরা সিটিং এলাম, আবু জাইল্লা তো কম খারাপ নরে, বাবি রাতের মার খেয়েছে। তাইলে আড্ডা দিয়ে তো শান্তি নাই। আল্লাহ জাল্লা শাআনুহু বিশ্ব আড্ডা দিবস আমি রেখে দিয়েছি বান্দা। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে, নিশ্চয় আমার জান্নাতীরা বছরকে বছর আড্ডা দিবে, তাদেরকে কেউ আর ডাক দিবে না, তারা আড্ডা দিবে। বন্ধু বান্ধব লইয়া শত শত বছর আড্ডা দেওয়ার ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এদিন কক্সবাজার গেলাম, সমুদ্র সৈকতের পাড়ে আর মাহফিল, যেটা কেন্দ্রীয় রেল স্টেশন হিয়ানো। তা আমি হিয়ানো কত লাইভে গেলাম, সিত্তির না আদা ল্যাংডা খাট সমুদ্রে আর কইলাম এটা কি তারে, কইন হলা হয় আড্ডা দে। কইলাম কত করে? ওমা কর মাগরিবের হর তো 10টা পর্যন্ত। এটা আই জানতাম না, আই তো এনে 10-12টা মাহফিল করি শহরের উপরে, আই যাই না। আপনাকে মানুষ নেই না কিতে, একে তো মানুষ তো কিতে চাই মেনো সাগরের ঢেউ আর কিতে কর আইয়ের না হুজুর, চিনি ছাড়া দে লাড়া আই যাত্রা আই কম আগো আই গেল নাই, আই আছে হাত দাম দাল আই কোরআন স্টাডি করি। এবার কইলাম তো ঘন্টা কত আছে এ খাটি গেছে কত 30 টিয়া কত রে কত রে আল্লাহ জাল্লা শানু আই তো বললাই। তারপরে ডেলানের ব্যবস্থা রাখছি, বিশ্ব ডেলান দিবস, ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা।
বিশ্ব ডেলান দিবস ইয়মুন আরি কাতুন নাজরে ডেলান দিয়ে দি চাইবে ইয়মুন আরি কাতুন নেশা মহিলাদের গায়ে ডেলান দিতে চাইবে 8,000 হুর দিব আল্লাহ তোরে কয় হাজার আফসারি সাহেব আপনার এসব কথাটা মানি না ওই দেখ আল্লাহ সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে কয় হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন আমার বান্দারা সেদিন আড্ডা দিবে বোটানিক্যাল গার্ডেনে নয় সাফারি পার্কে নয় জান্নাতের হুরদের গায়ে ডালান দিয়ে এভাবে আড্ডা দিবে ইয়ান্দি থাকবো 2-3 হাজার হিয়ান্দি থাকবো 1,000 ঠ্যাঙ্গের নিচে আতে 300-400 করে তোরে এমনি ধরবো এগুলোর কবি দে মাথাটা বানা দে আয় কোদের কাফের ঘর দিকে চাই বিজ্ঞানী নিউটনের দিকে চাই আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং ফাং এর দিকে একটু চাই কিন্তু ভাই রে আঙুলে বেলে বেকুব করেছিল ভাই আর কিতা ওদের সারা ভাগের লাগছে এরা তোর ডাইলেগর লাগে হুরেরা চুপ হইতে গে বাঁধি হয়েছে দিন চুপকা মাথা মেসেজ কর এভাবে ওই ফদ্দার সেলুনে যাই দেওয়ার সাথে কান্দের মধ্যে 8 দিন আফিতে এইভাবে হিডো থারবায় এমনি দিয়ে ডলে আমি চুল কাটতে আসি ওমা হেতে হারে এমনি এমনি দিয়ে আবার কতক্ষণের লুকিং গাল আছে দেওয়া যায় এমনি দে বললাম কি রে এত এমনি দাস দে কফি কাপ লই এখন তোরা তো ভিকাপ লই বুঝি আর মাথার দেশ এইভাবে তারা এ হুরেরা ভিকাপ লই এমনি দিব তুই জান্নাতের হুরের গায়ে আরি কাতুন নাসায় এমনি ডালার দিছে বাড়ি রে আগরে মেকআপ করেছিল আচ্ছা আছে ঘটনাটা কিতা আল্লাহু আকবার এ কোরআন তোরে জীবন্ত ছবি দেখায় নবীজি এগুলো দেখি বর্ণনা করছে আল্লাহ হুজুরের চোখের সামনে এগুলো দেখাইছে হুরেরা নবীজির মেহরাজে সালাম দিছে হুজুরে জি বেহামিনে কই তাইনকে কো তাইনেরা হুরের কি কত কি লে আইছে কই এরা বহুত বছর ধরে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন শু করি রাখছে ফাইল আমরা আইলে ওকে সালাম দিবে আল্লাহ কো হা এত সুন্দর আমি তো আর দেখি না এত সুন্দর কথা সুবহানাল্লাহ কো ইরি আমার এই ইউনিয়নের চেয়ারম্যানের চোখ আর তোর চোখ অমান্য উনি ইউনিয়নে পরিষদে বইলে সকল মানুষের চোখে দেখে কয়টা গাঁজা করো আছে কয়টা খারাপ লোক আছে বাড়িতে শুইলেও তিনি দেখে আমার 14 গ্রাম থানা সম্মানিত ওসি সাহেব ঘরে শুইল তিনি সব পুরাটা থানা দেখেনি তার কাছে সেভাবে ইনফরমেশন আছে তুই তো বিমানে উড়ি শুধু বিমানটা দেস আর রাডারে কি পাইলটে কি দেখে 6,000 কিলোমিটার দূরে দেখেনি তার চোখের মধ্যে যন্ত্র লাগানো আছে দূরবীন লাগানো আছে লোহিত সাগর থেকে মেঘের বেলা ভেসে বেড়ায় সম্মানিত যাত্রী সাধারণের অবগতি জানানো যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন আপনারা সিট বেল্ট পরুন তখন দেখছো হাফ প্যান্ট দিন না তারপরে বিমান ক্রুরা মহিলারা সিট বেল্ট তোর ধরে সিট বেল্ট লাগাইতে সিট বেল্ট হাজি সাহেব সিট বেল্ট এভাবে বুঝতে কি সুন্দরে উন্না টন্না তো না এমনি সিট বেল্ট ঠিকই 15 মিনিট হর বিমান কাফে করো বেগুল লাই লিল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম তোর চোখে তো তুই শুধু বিমানটা দেখছ রাডারে দেখছে 1000 মাইল স্পিডে তার গাড়িটা চলতেছে 33,000 ফুট উপরে রাডারে দেখতে পাচ্ছ 6,000 কিলোমিটার দূরে ঠিক আমার নবী এই বয়ানগুলো যে করছে তার চোখে এভাবে রাডার ফিট করা আল্লাহ শানু তাকে সবকিছু দেখাইছে লিল্লাহি তাকবীর দুনিয়া মানুষ পাত্তা দিল না নবীরে সাইরে নয়শার পাত্তা দিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানুষটার নাম এই গ্রহের প্রতিটা টাওয়ারে সর্বক্ষণিক তার নাম চলতে আছে ইন্দোনেশিয়া থেকে শুরু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবী থেকে সূর্য ডুবে আলজেরিয়া এটারে মাগরিব কয় তারা আলজেরিয়া যায় সূর্য ডুবে সেখানেও নবীজির নাম এরপরে সূর্য উদয় 5 ওয়াক্ত নামাজ একটা টাইম চলতে আছে সমগ্র পৃথিবীতে আযান চলতে আসেনি একামত চলতে আসেনি তাহলে একটা মাত্র ব্যক্তির নাম সমগ্র এই বিশ্বে সব সময়ের জন্য বন্দনায় চলতেছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার কথাটা মিথ্যা নয় ওনার কথাটা সত্য বিশ্ব মানুষ বুঝলো না আমরা হুজুরের ভাইয়া খুশি ইসলামের ভাই আমরা খুশি আল্লাহু আকবার আমার নবীজি বলেন জান্নাতের হুরগুলা কেমন সুবাসিত হবে জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে হায় হায় এক কাতরা থুতু যদি পৃথিবীতে নিক্ষেপ করে তাদের থুতুর সুগ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল ফারা হয়ে যাবে এত সুগ্রাণ তুই জিদিলে হাগলে সব দর্শন এই ব্রিজিং তুই করস মাদক দ্রব্য গ্রহণ করস এটি কি এত সুগ্রাণ নিরি তুই কিনলে ফতে ঘাটে ব্রিজিং করস তারপরে যেন তার বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া ফোয়া দেয় মাইয়া করে দেখলে হাতে মাথা নিচু করে খাড়ায় তার মাথারে খাইতে বলি এভাবে
ঠিক কি না? তুই কুত্তা তুললে তো 10 ক্লাস নিছি, এডি আর করবি নি? তোরে কেউ যদি সুল্লাড়ি দিতে তুই ভাইয়া আই লাভ ইউ, তুই কবি আই হ্যাট ইউ, আই হ্যাভ নো টাইম। তোর কথা কয় না, কি তো কবি আই হ্যাভ নো টাইম। তুই প্রতিষ্ঠিত হ, প্রতিষ্ঠিত হ, পড়ালেখা কর, দেশ নেতা হ, দেশ তোর দিকে চাই দিছে, প্রতিষ্ঠিত। জান্নাতের জন্য তুই তৈরি হয়েছিস, জাহান্নামের জন্য ন, ঠিক কি না? ও যুবক, মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ হোক, ইফডিজিং মুক্ত হোক, দর্শন মুক্ত হোক, তুমি রাজি? তাহলে তুমি সহযোগিতা করো, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, প্রশাসন যন্ত্রকে সহযোগিতা করো, আমার আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে জান্নাতে নিবে, ঠিক কি না? মহান আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহাব্বতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, বলছি না ৬-৭টা দিনের কথা বলবো, আর বাকি ১২৪টা রয়ে গেছে। ইনশাল্লাহ আর একদিন শোনাই দিব। অনেক বিএফিরা আছে, অসুস্থ মানুষ, বসে থাকাটা কষ্টকর, তাইলে 1 মিনিট মোনাজাত দিতাম না দাইবি?